সবার পছন্দের এই লোভনীয় ফুচকা কারা কারা বানাতে পারো না বলো তো বন্ধুরা? আজকের রেসিপিটা বলবো তোমাদের জন্য। খুব সহজে কিন্তু আমরা এই সুন্দর খাবারটা ঘরে বসে বানিয়ে নিতে পারি। তোমরা এই রেসিপিটা দেখলেই অবাক হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। এত মজার আর এত সুন্দর এই খাবারটা আমরা ঘরে বসে শুধুমাত্র সামান্য দুটো উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারি। বানানোটা খুব সহজ, দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। তো চলো, রেসিপিটা শুরু করতে তেমন কোনো উপকরণ লাগে না, লাগবে হচ্ছে সুজি আর ময়দা। আমি এর সাথে প্রথমে একটা থালা নিয়ে আমি 1 কাপ সুজি নিলাম, তার সাথে 4 ভাগের 1 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ মতন ময়দা নিলাম। 1 কাপ সুজির সঙ্গে 4 ভাগের 1 ভাগ ময়দা, এটা অবশ্যই খেয়াল করবে। ময়দা নিয়ে স্বাদ মতন লবণ আর সামান্য একটুখানি বেকিং সোডা, খুবই সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে শুকনোভাবে ভালো করে মেখে তারপরে অল্প অল্প করে জল দিয়ে, নর্মাল ঠান্ডা জলটাই আমি ব্যবহার করেছি, এখানে কোনো উষ্ণ গরম জলও ব্যবহার করতে হবে না। তো নর্মাল ঠান্ডা জল দিয়ে এটাকে, নর্মাল ডো আমরা যেরকম তৈরি করি তার থেকে একটু নরম করে করতে হবে ডোটা। দেখো, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারছো ডোটা আমি কতটা নরম করেছি, কারণ এটা সুজিটা কিন্তু একটু রেস্টে রাখলে অনেকটা শক্ত হয়ে যাবে, জল টেনে এটা সফট হবে। তো আমি ভালো করে একটু করে নরম করে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 15 মিনিট পর ফিরে এসে এটাকে কিন্তু সুন্দর করে মাখাতে হবে, একদম সফট করে। সুজিটা যেন সফট মাখা হয় সেটা অবশ্যই খেয়াল করবে, কারণ এই মাখার উপরে নির্ভর করবে ফুচকাগুলো কত সুন্দর ফুলবে। তো মাখা হয়ে গেল। এইবার আমি লম্বা 2 হাতে এরকম লম্বা লম্বা করে লেচি কেটে তারপরে এগুলোকে ছোট ছোট, খুবই ছোট, একটা ফুচকার লেচি কতটা হতে পারে তোমরা নিশ্চয়ই জানো সেটা। তো তাও একটু দেখো, খেয়াল করো, বুঝতে পারবে কতটা ছোট করে লেচিগুলো কাটা হচ্ছে। তো এত ছোট করে সবগুলো লেচি কেটে নেবে, মানে আগে এটা তৈরি করে নিলে তাহলে ভাজতে সুবিধা হবে। তো দেখো, লেচিগুলো ছোট ছোট করে কিন্তু কাটা হচ্ছে। খুবই সহজ একটা রেসিপি, খেতে ভীষণ ভালো, আমরা সেটা সবাই জানি। তো আমরা এই বানানোটা ভাবি যে কতটা কষ্টের মনে হয়, যার জন্য আমরা ঘরে তৈরি করতেই চাই না। তো দেখো, আমার লিচিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, যতটা পাতলা করা যায় একটুখানি ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নেবে, দেখবে খুব সহজে বেলা হয়ে যায়। প্রত্যেকটা ফুচকা এইভাবে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে এইভাবে বেলে একটা পেপার কিংবা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে তোমরা এগুলোকে সুন্দর করে মেলে দিয়ে দেবে, তাহলে যখন ভাজবে তখন আর কিন্তু অসুবিধা হবে না। তো দেখো, সবগুলো আমার কিন্তু সুন্দর করে বেলা হয়ে গেল, আমি একটা পেপারের মধ্যে রেখেছি। এইবার এগুলোকে ভাজার পালা। ভাজাটা একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলবে। প্রথমটা আমার মিস করেছে, কিন্তু যারা ফুচকার দোকান করে তাদেরও কিন্তু মিস করে। তো দেখো, পরের ফুচকাগুলো তোমরা একটু খেয়াল করো, প্রথমটা মিস করলেও পরের একটা ফুচকাও কিন্তু আর মিস করেনি। তো দেখো, প্রত্যেকটা ফুচকার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে প্রত্যেকটা ফুচকা এইভাবে দেবে তেলের মধ্যে, দেখবে সুন্দর ফুলকো হয়ে ফুলবে। আর যখন এইভাবে ফুলবে তোমাদের শুধু বানাতেই ইচ্ছা করবে, আর ভাববে ইস, এতদিন কেন দোকান থেকে কিনে খেলাম, ঘরে কেন বানিয়ে খাইনি। দেখো কত সহজ আর কত সুন্দর খাবারটা আমরা কিন্তু ঘরে বসে সামান্য দুটো উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারি। একটু খেয়াল করো বন্ধুরা, প্রত্যেকটা ফুচকা কিন্তু কত সুন্দরভাবে ফুলছে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবে, আর হচ্ছে একটু কড়া করে ভাজবে, তাহলে ফুচকাগুলো অনেক দিন রেখে দিলেও একটা কিছুর মধ্যে এটা কিন্তু ঠিক একই রকম মুচমুচে থাকবে। এটা কিন্তু হালকা করে ভাজবে না, অবশ্যই এটা মনে রাখবে, এটা কিন্তু একটু কড়া করে ভাজবে। দেখো, প্রত্যেকটা ফুচকা আমি একটু টাইম নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কয়েকটা মানে মাত্র 4 ভাগের হয়তো 1 ভাগ আমার মিস করেছে, কিন্তু বাকি 3 ভাগ ফুচকা দেখো কত সুন্দর হয়েছে, কারণ যারা দোকানে ফুচকা তৈরি করে তাদেরও কিন্তু মিস করে ফোলাটা। তো দেখো, সবগুলো ফুচকা আমার কত সুন্দর রেডি হয়ে গেল, কত সহজে, মাত্র দুটো উপকরণ দিয়ে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা আমার পাশে সব সময় আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখো কতটা মুচমুচে হয়েছে, আমি আওয়াজটা দিতে পারলাম না, কারণ যখন আমি তৈরি করেছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে, যার জন্য আওয়াজটা আমি দিতে পারলাম না। কিন্তু তোমরা দেখলেই তো বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। তো আমি কিছুটা রেখে দেবো ফুলকোগুলো জল ফুচকা খাওয়ার জন্য, বাকিটা আমি দই ফুচকা তৈরি করেছি। তো দই ফুচকার রেসিপিটা কী করে আমি তৈরি করলাম সেটা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখো, আমি যেগুলো হয়নি মানে মিস করেছে, হালকা ফুলেছে, সেগুলোকে আমি দই ফুচকা তৈরি করেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।